10-এর লাঠি 1-এর বোঝা। দান করলে কখনো ধন কমে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি হায়াত বাড়াইতে চাও তো তোমরা বেশি বেশি কি করো? দান করো। আমি প্রায় সময় প্রায় জায়গায় বলি, কারণ আমি মনে করি এই জায়গাটা আমার, এই জায়গাটা কার? আমার। মানিকগঞ্জ দরবার শরীফ, তার কারণ মানিকগঞ্জ দরবার শরীফ, এই দরবার শরীফ কার? আমার। মানিকগঞ্জ মাদ্রাসা কার? আমার। কটল বিল কার? আমার। তাহলে এটা আমার মনে করি, আমার মনে করি আপনাদের সামনে দুই চারটা কথা বলি, অবগত করি। এই জন্য যারা আমাদের ইমাম সাহেব যখন ছিলেন এখানে বসা, কথাবার্তা বলছেন, শুনছেন আপনারা, উনি কিছু কথাবার্তা আপনাদের সামনে বলে গেছে। তার কারণ আপনি যখন অসচ্ছলতার মধ্যে থাকেন তখনই আপনি বেশি বেশি দান করেন। সচ্ছলতার মাঝে থেকে দান করবেন না। কখন করবেন? অসচ্ছলতার মাঝে বেশি বেশি করবেন। এই দানের বরকত দিবেন কে? আল্লাহ। আল্লাহ। এক লোক, ওনার সাথে 10 টাকা ছিল, উনি বেকার, কাজ কাম নাই। উনি কি করলো? কাজের উদ্দেশ্যে বাড়িতে 10 টাকা হাতে নিয়ে, 10 টাকা হাতে নিয়ে যখন বের হয়েছে, ওনার বিবি বলতেছে যে ঘরে কিন্তু চাইল ডাইল নুন কোনো কিছুই নাই, তুমি কর্ম করে আসলে, চাইল ডাইল নিয়ে আসলে তাহলে রান্না করুন, এরপরে স্বামী স্ত্রী দুজনে মিলে খান। তো লোকটা মানে আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল বেশি। আমরা তো মনে করি সকালে হলে ইমানদার, বিকালে হলে কাফের, কথা ঠিক না? কারণ আমাদের ইমান হলো কচু পাতা পানির মতো, নহরে আর করে আইলি বেড়া যায়। আপনারা ভালো, আপনাদের ইমান মজবুত, আমি আমার কথাই বলি। তখন এই 10 টাকা নিয়ে বের হয়েছে, প্রতিমধ্যের মাঝে একজন সওয়ালকারীর সাথে দেখা। কার সাথে? দাদা হুজুর কাবলা বলছে যে ফকির বলবা না, ভিক্ষুক বলবা না, কি বলবা? সওয়ালকারী বলবা। সওয়ালকারীর সাথে দেখা হয়েছে। তো সওয়ালকারী বলতেছে, বাবা আমি তো অনাহারে, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার কিছু টাকা আমার দাও, তাহলে আমি কিছু জিনিস কিনা আমি খাবো, আমার পেটটা বলবো। ওনার সাথে আছে কত? 10 টাকা। তখন উনি বলতেছে কি করা যায়? তখন বলছে ঠিক আছে, এই লোকটা যত অনাহারে, পকেট থেকে 10 টাকা বের করে নিয়ে। এখন এই 10 টাকার রাস্তা উনি গাড়িতে আসলে হয়তো ওনার সময় লাগতো হয়তো 15-20 মিনিট। এখন উনি গাড়ি ভাড়াটা দিয়ে দিছে, যে জায়গায় আমার কাজের কথা ছিল এটা আবার টাইম মেনটেন, মানে এরপরে আসলে যেমন আমাদের সকালে যদি আরো কাঁচামালের যে আরো মাছের আরো, আপনি যদি মনে করেন 10টার দিকে যদি আরো মাছ কিনতেন, এটা সকাল ভোরবেলায় কাঁচামাল নিতে কোন সময় কিনব? রাইতেই। তাহলে যদি ভালো মালটা পাইবেন তো সস্তায় পাইবেন। আর যদি এরপরে যদি আসেন তাহলে এই মাল দেবো আরবের কাছ থেকে খৈরা ঘর, আর খৈরা ঘরতে গেলে 1 টাকার মাল হয়ে 10 টাকা, কথা ঠিক না? এসব মিলে কাজ করতে হয়। তো উনি রাস্তায় হাঁটতে আসছে, আইসা দেখে ওনার কাজের কোনো নাই। উনি বলতেছে যে আরব দ্বারা আসছে, যে যার কাছে না আমার তো আমাদের তো ফিল হয়ে গেছে, আপনি চলে যান। তো উনি আবার এই রাস্তাটা আবার কি করছে, ব্যাক করে আবার বাসায় চলে গেছে। এখন বাসায় গেছে, বিবি তো অপেক্ষায় যে স্বামী কি করবো, কিছু নিয়ে আসবো, নিয়ে আসলে তো রান্না বান্না করে খাবো। তো বিবি বলতেছে ব্যাপার কি, তোমার হাত খাইলা? ও বিবি আজকে তো কাজ কাম হয় না। তো কেন? তো আমার ভাইকে একটু দেরি, সেটা দেরি হবে কেন? তুমি তো সকাল সকালে তোমার উঠাই দিলাম আর গাড়ি এবারও দিয়ে দিলাম, তোমার এই ব্যাপার, এটা কোনো কথা হইলো? কথা আল্লাহর উপরে ভরসা করো, ভরসা করে। তো স্বামী স্ত্রী বসে রয়েছে, এমনি দরজার মাঝে এক লোকে নক করতেছে। বিবি বলতেছে যে কি খামো, কি আসে বিষয়, কেন কি করুন, এমনি তো পানি টানি খেয়ে থাকা যায়, এমনি দরজার মাঝে নক করতেছে। নক করে তো কি হয়েছে, খুলছে দরজা। খুলে গেছে, ভাই আমার বাড়িতে আমার মেয়েরে দেখতে আইছিল, আমার বাড়িতে আমার মেয়েরে দেখতেছিল ছেলের পক্ষ থেকে আসছে করে না, আমরা কিছু রুটি, কিছু পোলাও, কিছু গোস ছেলের পক্ষের জন্য আয়োজন করছি। তারা তাদেরকে মেহমানদারি করাইছি, আপনি আমার প্রতিবেশী, চিন্তা করলাম যে আপনারও কিছু নিয়ে আসার জন্য নিয়ে আসি।
এই রুটি গোস পোলাও এগুলা নিয়ে আসছে আপনার জন্য। ফায়সালা কে করছেন? এই জমিনের যা ফায়সালা হয় সমস্ত কিছু আসমান থেকে হয়, কথা ঠিক কি? কথা ঠিক। আপনি করবেন আল্লাহর কাজ, আল্লাহ করবে কার কাজ? কথা ঠিক। অতএব 10 মিলি করি কাজ, হারি জিতি নাই কাজ।